বলছে রেডনের অর্ধায়ু হচ্ছে 1600 ইয়ার। ওকে, 1 গ্রাম রেডনে প্রতি সেকেন্ডে কয়টা ভাঙন ঘটবে? আচ্ছা, প্রতি সেকেন্ডে কয়টা ভাঙন ঘটবে তার মানে কি? মানে হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার সংজ্ঞা কি ছিল? 1 সেকেন্ডে যতগুলা তেজস্ক্রিয় পরমাণু ভেঙে যায় বা তেজস্ক্রিয় পরমাণুর ভাঙনের হার মানে হচ্ছে এই যে dN/dt, মনে আছে? বা এই যে -dN/dt, এটা ছিল হচ্ছে তেজস্ক্রিয়তা, তাই না? এইটা ছিল হচ্ছে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা, অথবা 1 সেকেন্ডে তেজস্ক্রিয় ভাঙনের সংখ্যা। 1 সেকেন্ডে কি? তেজস্ক্রিয় ভাঙনের সংখ্যা, ভাঙনের সংখ্যা, একদম ইজি। ওকে, এখন এই -dN/dt এর মান কেমনে বের করব? মনে করে দেখেন তেজস্ক্রিয়তার সংজ্ঞা কি ছিল বা ফর্মুলা কি ছিল? তেজস্ক্রিয়তা ছিল হচ্ছে ল্যামডা n। ওকে ভাই, কেমনে আসলো? আর এতক্ষণ ধরে তো এটাই করতেছিস। এই যে ফর্মুলা আসছে, ফর্মুলার সূত্রপাত কই থেকে? -dN/dt is proportional to n। তেজস্ক্রিয়তার সূত্রই তো ছিল এটা। সো সমানুপাতিক চিহ্নটা সরিয়ে আমরা কি পাইছিলাম? -dN/dt is equals to lambda n। এই যে এইটা ছিল হচ্ছে তেজস্ক্রিয়তা। ওকে, সো ল্যামডার মান আমরা কই থেকে পাবো? ওই যে অর্ধায়ু দেওয়া আছে ওখান থেকে পাবো ল্যামডার মান। তাহলে ল্যামডা হবে হচ্ছে ln2 ডিভাইডেড বাই হচ্ছে কত? t½ ওকে, t½ তাহলে যদি আমরা এখানে বসাই কি আসে? ln2 হচ্ছে 0.693 এবং t½ কত? 1600 বছর। ও মাই গড, 1600 ইয়ার। তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেট করি 0.693 ডিভাইডেড বাই 1600 আসতেছে হচ্ছে 4.33 ইন্টু 10⁻⁻⁴। একক কি হবে? পার ইয়ার। হ্যাঁ, তুমি সময়টাকে ইয়ারে বসাইছো না, সো ল্যামডার একক অবশ্যই কি আসবে? পার ইয়ার। ওকে, সো দিস ইজ আওয়ার ল্যামডা। আই গেস ল্যামডা বুঝতে পারছি। এখন তোমাকে বলছে যে রেডন আছে হচ্ছে 1 গ্রাম। এখানে এনটা কি ছিল? এন ছিল পাত্রে উপস্থিত তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা। মানে তুমি যেই মুহূর্তে তেজস্ক্রিয়তা বের করতেছো ওই মুহূর্তে পাত্রে কতগুলা তেজস্ক্রিয় পরমাণু উপস্থিত আছে সেটার সংখ্যা হচ্ছে এন। ওকে, সো তোমার বলে দিছে পাত্রে 1 গ্রাম রেডন আছে আর রেডনের পারমাণবিক ভর দেওয়া আছে 226। তাহলে এখান থেকে পরমাণুর সংখ্যা বের করতে পারবা না। এই পরমাণুর সংখ্যা কেমনে বের করবে বলো? এন হবে স্যাম্পলের ভর ডিভাইডেড বাই আণবিক ভর মাল্টিপ্লাইড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। ওকে, মানে টেকনিক্যালি কি করছি? স্যাম্পলের ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করে মোল সংখ্যাটা বের করছি। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব? পাত্রে উপস্থিত পরমাণুর সংখ্যা। ওকে, সো এইটা হচ্ছে এন এর মান, এটা হচ্ছে আমাদের ল্যামডার মান। ওকে, তাহলে চলেন বসাই দিই। ল্যামডা হচ্ছে 4.33 ইন্টু 10⁻⁴ আর এন কত? এন হচ্ছে 1/226 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। ওকে, তাহলে যদি ক্যালকুলেট করি ডিভাইডেড বাই 226 মাল্টিপ্লাইড বাই 6.02 ইন্টু 10⁻23 তাহলে আসতেছে হচ্ছে 1.15 ইন্টু 10⁻18। একক কি বলতো? একক হবে পার ইয়ার। এই যে তুমি বের করলা তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা মানে কি? মানে প্রতি একক সময়ে কতগুলা তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে ক্ষয় হওয়া তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা। তবে সেটা কি প্রতি সেকেন্ডে? না, তুমি যেটা বের করছো এটা বের হয়ে গেছে পার ইয়ারে। মানে প্রতি বছরে এতগুলা তেজস্ক্রিয় পরমাণু ক্ষয় হবে। কেমনে ভাইয়া পার ইয়ারে বের হইলো? তুমি ল্যামডা নিছো কোন এককে? পার ইয়ার। আর এখানে এন নিছো কোন এককে? এন মানে কি? পরমাণুর সংখ্যা। সো তুমি পরমাণুর সংখ্যাকে পার ইয়ার দিয়ে গুণ করলে কি পাবা? পরমাণুর সংখ্যা পার ইয়ার। মানে পার ইয়ারে কতগুলা পরমাণু ক্ষয় হয়ে যাচ্ছে। বাট তোমার প্রশ্ন কি করছে? প্রতি সেকেন্ডে কতগুলা ভাঙবে? তাহলে কি করতে হবে? প্রতি বছরে যদি এতগুলা ভাঙে প্রতি সেকেন্ডে কতগুলা ভাঙবে বলেন? কেমনে বের করবেন? খুবই সহজ। এটাকে এখন পার সেকেন্ডে কনভার্ট করা লাগবে। মানে 1.15 ইন্টু 10⁻18। এক বছরে কত সেকেন্ড? প্রতিদিনে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড ইন্টু হচ্ছে ৩৬৫ দিন। এইবার জিনিসটা হবে পার সেকেন্ড। এটাকে একটু নিচে লিখি। হ্যাঁ, এন এর ভ্যালুটাকে, এন হচ্ছে 1/226। ও মাই গড, এখানে কি লেখা? যাই হোক, 6.02 ইন্টু 10⁻23। এটা হচ্ছে এন। বুঝছো?
এখন এটা কেন করলাম বলো তো, কারণ প্রশ্নে তো বলে দিছে প্রতি সেকেন্ডে কয়টা ভাঙন ঘটবে, তুমি যেটা বের করলা সেটা হচ্ছে প্রতি বছরে কতগুলো ভাঙবে। তাহলে প্রতি সেকেন্ডে কেমনে পাবা বলো, বছরকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে নিচে সেকেন্ডে কনভার্ট করে দাও, এবার হয়ে যাবে ডিভাইডেড বাই ৮৬,৪০০ ইন্টু ৩৬৫, তাই তো। তাহলে আসতেছে হচ্ছে 3.65 বা 66 ইন্টু 10⁻10 পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে তেজস্ক্রিয় পরমাণু ভাঙবে হচ্ছে এতগুলা। অথবা তুমি যদি এত ঝামেলা করতে না চাইতা, এখানে টি হাফটাকে বছরে না বসায় একবারে সেকেন্ডে বসাই দিতা, মানে হচ্ছে এই 16কে আবার 365 আর ৮৬,৪০০ দিয়ে গুণ করে দিলে এটা সেকেন্ড হয়ে যাইতো, তখন তোমার ল্যামডা আসতো পার সেকেন্ডে, এখানে একবারে পার সেকেন্ডে ভাঙন সংখ্যা আসতো। আর যদি যেভাবে আছে সেভাবে বসাও, তাহলে প্রথমে পার ইয়ারে ভাঙন সংখ্যা আসবে, দেন সেটাকে পার সেকেন্ডে ভাঙন সংখ্যায় কনভার্ট করা লাগবে। ঠিক আছে, সহজ, আই থিঙ্ক বুঝতে পারছিস, দেখ বুঝছিস কিনা।